দিকে যাও, ফলো মি। ভাইয়া পুলিশ। ভাইজান পালান। এদিকে কোনো লোককে আসতে দেখেছেন? কই না তো। ঠিক আছে, চল। দুলা ভাই, কারা? বাবা বাদশাহ। হ্যাঁ বাদশাহ, তোমার শালাতো ভাই দুলা ভাই। তোমার মতো লুচ্চা বদমাস যার কারণে তুমি আমার দুলা ভাই, তাকে একা ফেলে পালিয়ে যাবে, তবে তার কি হবে? তাই তাকেও সঙ্গে করে নিয়ে এসেছি, যাতে কোনো অসুবিধা না হয়। কারণ স্বামীর সঙ্গে স্ত্রীর থাকা উচিত, এটাই তো নিয়ম। দোলা ভাই, তোমরা নিজেদেরকে খুব বেশি চালাক মনে করতে আমি সবসময় মাতাল হয়ে থাকতাম, কিন্তু আমি দেখেও না দেখার, শুনেও না শোনার ভান করতাম, কারণ তোমাদের শ্রদ্ধা করতাম বলে। কিন্তু আজ আমার শ্রদ্ধা, ভালোবাসা, দয়া, মায়া সব শেষ। হাসি বোন আমার। ছি আপা ছি, তোমার মন এত নোংরা, এত ছোট, জানতাম না। এই ভারতে গুন্ডার দল, শোন, পৃথিবীতে দুটো জিনিস লেলিয়ে দেয়া যায়, একটু হলো কুত্তা আর একটু হলো গুন্ডা। কুকুরের ওষুধ মুগুর আর গুন্ডার ওষুধ ডান্ডা। আর তাকে জানিস, আমার এই হাত। শক্ত করে ধর, আমার সাথে রংবাজি। শক্ত করে ধর, আমি কয়েকটা। কে কে কোন শালা রে, কে? খবরদার খবরদার, আশ্রিত হয়ে মালিকের গায়ে হাত তুলবি না। হাত তো আমি আগেই তুলেছি, এবার পা তোলা বাকি। ওরে ভাই রে ভাই, মাফ করে দে বাবা, মাফ করে দে। বল আমার স্ত্রী কোথায়? আমি জানি না দুলা ভাই। বল, কেন তাকে মিথ্যে অপবাদের বোঝা মাথায় নিয়ে বাড়ি ছাড়তে হয়েছিল? আমি জানি না। আর মেরো না, আর মেরো না। বাবারে বাবারে, আমি না তোমার দুলা ভাই। দেশে কি আইন শৃঙ্খলা নাই? তোর হাতের জন্য শক্ত। বাবা, দাঁতের মারি শুদ্ধ ধরে। তোরা আমাকে মাফ করে দে, আমি ভুল করেছি। আজ বুঝতে পেরেছি, সুখে থাকলে ভূতে কিলায়। আমি মাফ করলেও মাফ তুমি পাবে না, যদি ভাবি তোমাকে মাফ না করে। কোথায় সে? চল, আমি তার পায়ে ধরে মাফ চাইবো। চল। আর মেরো না শালাতো ভাই, মরে যাব, তোমার বোন বিধবা হয়ে যাবে। তোকে খুন করে, বোনকে বিধবার পোষণকে ফাঁকি দিয়ে, জেল ভেঙে পালিয়ে গিয়ে নৃশংসভাবে মারধর করে হত্যা করার চেষ্টা করছিল একজন নিরীহ ভদ্রলোককে। আমি এই মামলার বাদী এবং প্রধান সাক্ষী জনাব কুতুবুদ্দিন আহমেদকে মাননীয় আদালতের সামনে ঘটনা বয়ান করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মহামান্য আদালত, ঘটনা খারাপ। আসামি সম্পর্কে আমার শালাতো ভাই, ইওর অনার, ঘটনার বেশ কিছু আগে থেকে আমার শালাতো ভাই কোন এক বাজে মেয়ের পাল্লায় পড়েছে। ওর বোনের মুখে কথাটা শুনে আমার বুকটা ধপাস করে উঠল। তারপর
তারপর তাকে ভালোভাবে বোঝাতে চেষ্টা করলাম, দেখ রে ভাই, এসব ভালো না, যৌবন কদিনের ছেড়ে দে সব। ঘরে সুন্দরী বউ রয়েছে, তারপর দুলাভাই হিসেবে আমার একটা কর্তব্য আছে না? আমি অনেক চেষ্টা চরিত্র করে মেয়েটার কাছে গেলাম, বললাম, দেখ রে বোন, আমার শালাতো ভাইয়ের জীবনটা তুমি নষ্ট করো না, আমি তোমাকে অনেক টাকা দেব, আমার শালাতো ভাইকে ছেড়ে দাও। শুনে মেয়েটি আমার আপাদমস্তক দেখে বলল কি জানেন? বলুন। তুমি আমার বুকে এলে আমি তোমার শালাকে ছেড়ে দেব। কথা অমনি ঝপাং করে আমার গলা জড়িয়ে ধরে চুমু খেলো। ছি, 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 কি কেলেঙ্কারি কাণ্ড! অমনি আমার প্রেমিক শালা দৃশ্যটি দেখে ফেলল। তারপর আর যায় কোথায়, কঠিন মার মারল মেয়েটিকে। ফেরাতে চেষ্টা করলাম, দেখি সে আমাকে মারতে আসে। ভয় আমি পালিয়ে থানায় খবর দিলাম মেয়েটিকে বাঁচাতে। তারপর আর কি, ওকে খুন করে লাশ গুম করে যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে। ইওর অনার, এইসব নোংরা বাজে কেলেঙ্কারিতে জড়ানো উচিত হয়নি আমার মতো একজন নিরীহ ভদ্রলোকের। শালা শুয়োরের বাচ্চা! ভদ্রলোক? তোর মতো লুচ্চা বদমাস মিথ্যাবাদী যদি ভদ্রলোক হয়, তবে আজ এই আদালতে ভদ্র শব্দটাকে তোরই রক্ত দিয়ে মুছে ফেলে আমি ফাঁসিতে ঝুলবো। শুয়োরের বাচ্চা! ভদ্রলোকের জায়গায় দেশে নাই। মিস্টার বাদশা, এই মামলায় 3 দিন উপরন্ত আদালত অবমাননার দায়ে আরেকটি অপরাধে আপনি অভিযুক্ত হতে যাচ্ছেন। আপনার যা কিছু বলার সুস্থির হয়ে বলুন। ইওর অনার, এই সেই ব্যক্তি যে বাবা মারা যাবার পর থেকে সম্পত্তি দখল করার ষড়যন্ত্র করে আমাকে তরুণ বয়স থেকে মদ, জুয়া, নারী আসক্ত করে তোলে। আজ আমার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন, সত্যিকারের খুনি আমি নই ইওর অনার। আসল খুনি সে। এই সেই ব্যক্তি যে কৌশলে আমাকে জেলে পাঠিয়ে আমার বিশ্বস্ত ছোট ভাই এবং আমার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে এক বিছানায় এক ঘরে শুয়ে লোক ডেকে তাদের ঘাড়ে অপবাদ আর কলঙ্কের বোঝা চাপিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এই সেই ব্যক্তি ইওর অনার যে একদল গুন্ডা নিয়ে আমার ছোট বোনের উপর হামলা করেছিল। আমার ছোট বোনটি তখন পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। এই সব কথা শোনার পর এক নিষ্পাপ বোনের ভাই হিসাবে, এক অসহায় স্ত্রীর স্বামী হিসাবে আমি আর নিজেকে সংবরণ করতে পারিনি। আমার কি শাস্তি হবে আমি জানি না, শুধু দুঃখ একটাই যে ওই নরকের কীটকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলাম না। ইওর অনার, আসামি এতক্ষণ যে আবেগ ভরা বক্তব্য দিল তার যে সুচতুর অভিনেতার দোষ ঢাকার চেষ্টা মাত্র। আমরা পুলিশের রিপোর্টে আগেই দেখেছি আসামি নাচ করে যেখানে নিহত চাঁদনির রক্ত জমাট পড়েছিল, সেখানে বা তার আশেপাশে আসামি ছাড়া আর কেউ ছিল না। ইওর অনার, বেঁচে গেছে, তুই যা, আমি আসছি। যা 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 যা। আজকের আদালতে এটাই প্রমাণিত হয়েছে যে আসামি চাঁদনিকে খুন করে লাশটা গুম করেছে। আর এই মামলার প্রধান সাক্ষী এবং বাদী কুতুবুদ্দিন সাহেবকে খুনি সাজাবার যে দাবি আসামি করছে, তার না আছে কোনো প্রমাণ, না আছে কোনো চাক্ষুষ সাক্ষী। আছে ইওর অনার, সাক্ষী আছে। আপনি কি? আমি সেই হতভাগিনী চাঁদনি যাকে খুন করার মিথ্যে অপরাধের দায়ে আমার দেবতার মতো মানুষটিকে আজ কাঠ গড়ায় দাঁড়াতে হলো। ওই যে আসল আসামি পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আমাকে দেখে আসল খুনি পালিয়ে গেছে। ওকে গ্রেফতার করুন ইওর অনার, ওকে গ্রেফতার করুন। আদালত কুতুবুদ্দিন আহমেদকে গ্রেফতার করার নির্দেশ দিচ্ছে। আমাকে খুন করার কোনো উদ্দেশ্য ছিল না। আসলে কুতুবুদ্দিন আমার কর্তাকে গুলি করে খুন করতে চেয়েছিল। আমি দেখে কর্তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে সেই গুলি এসে লাগে আমার গায়ে। আসামিকে আপনাকে জোর করে যাত্রা প্যান্ডেল থেকে তুলে নিয়ে বাগান বাড়িতে আটকে রেখেছিল? না ইওর অনার, না। আমি স্বেচ্ছায় তার সঙ্গে বাগান বাড়িতে গিয়েছিলাম, কারণ আমি ছোটবেলা থেকে কর্তাকে ভালোবাসতাম।
সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে আসামি বাদশাহ চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। অতএব এই আদালত তাকে সসম্মানে মুক্তির নির্দেশ দিচ্ছে। হলো না, আমার শেষ সময় আমার স্বাদটা পূরণ করে দেবেন। আপা কোথায়? একদল গুন্ডা আমাকে মেরে আপনাকে তুলে নিয়ে গেছে। না, আপনাকে একটু দেখুন, আমি আসছি। এমন সেরা মাল রে আমার খেয়ে আমার সাথে চালাকি, শালা পুতেরা, নারী নির্যাতন আমার ভাবির উপর। কি হয়েছে ভাবি তোমার? আমি থাকতে তোমার কোনো অসুবিধা নাই। সেদিন তোকে পুলিশ বাঁচিয়েছে, আজ তোকে কোন দাদা বাঁচাবে? এখন আপনি ছাড়া বাঁচাবার কেউ নাই, কেউ নাই। আপনি ভাবিকে খুঁজে বের করুন, আমি এদিকে দেখছি। মায়া,
দেব না ও রঙ্গিলা বন্ধু রে ও রঙ্গিলা বন্ধু রে দেখো তো যে আমায় চেনো কি চেনো না দেখো তো যে আমায় চেনো কি চেনো না আমায় ছেড়ে যেতে তোমায় দেব না ও রঙ্গিলা বন্ধু রে ও রঙ্গিলা বন্ধু রে দেখো তো যে আমায় চেনো কি